বাংলা বছরের প্রথম দিন ভোটের প্রচার কিন্তু চলছে একেবারে জোর কদমে। ভবানীপুরে যেখানে শুভেন্দু অধিকারী এবার বিজেপির প্রার্থী, সকাল সকাল বেরিয়ে পড়েছেন তিনি। বাঙালি মনীষীদের ছবি বিলি করলেন। অন্যদিকে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস মাছ হাতে নিয়ে প্রচারে বেরিয়েছেন তিনিও। মাছে ভাতে বাঙালি লেখা পোস্টার, আর তাই নিয়ে কিন্তু পথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পদ্মফুলে ভোট দেবেন দিদি, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। মাছ নিয়ে প্রতিবাদ মিছিলে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী। মিছিলের সামনে হাতে মাছ নিয়ে মহিলারা। মাছে ভাতে বাঙালি, বিজেপি শাসিত রাজ্যে মাছ খেতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে মিছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। নববর্ষের সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রচারে বাঙালি মনীষীদের ছবি বিলি করা হয়। পদ্মফুলে ভোট দেবেন দিদি, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। নববর্ষের সকালেই আম্বেদকর কলোনির সামনে থেকে পদযাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে সাধারণ মানুষের সঙ্গে তিনি কিন্তু দেখা করছেন। এত মানুষ গলিতে গলিতে দাঁড়িয়ে রয়েছে, মানুষের আশীর্বাদ, মানুষ পরিবর্তন চাইছে। আমি আশীর্বাদ চাইছি সবার কাছে। আমি বললাম 15 বছর চোরেরা চালালো, 35 বছর বাম চালিয়েছে, 5 বছর রামকে দিয়ে দেখুন, 5 বছর রামকে দিয়ে দেখুন, ভালো হবে, ভালো হবে। 5 বছরের জন্য তিনি প্রত্যেকের আশীর্বাদ চাইছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখলাম সরাসরি। ক্যামেরা শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। নতুন বছরের প্রথম দিন বাঙালি অস্মিতায় শান দিয়ে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাস। মাছ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন। নববর্ষের সকালবেলা একেবারে দেখতে পাচ্ছি হাতে রুই মাছ নিয়ে অরূপ বিশ্বাস। অরূপদা, এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। সেই মাছই বন্ধ করে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ আলাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাই তো আজকে প্রতিবাদে সামিল হয়েছে গড়িয়া গ্রন্থ মেলা, যারা বই মেলা করেন তারাই আজকে সামিল হয়েছেন। আমাকে এবং আমাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাসকে তারা আহ্বান করেছিলেন। আমরা তাদের এই প্রতিবাদ স্বরূপ এই মিছিলে আমরা আজকে অংশগ্রহণ করেছি। কি বার্তা দিতে চাইছেন মূলত? বাস দিতে চাইছি আমাদের মাছে ভাতে বাঙালি, কোনো প্রকারেই মাছ বন্ধ করা যাবে না। যা আজকে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে রোহিঙ্গা, বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে মানুষের উপরে নিপীড়ন অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরও 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। আপনার কোন মাছটা পছন্দের? আমার ইলিশ এবং চিংড়ি দুটোই পছন্দ। এবং দেখতে পাচ্ছি একেবারে হাতে রুই মাছ, রুই মাছ, ইলিশ চিংড়ি পছন্দ দুটোই, কিন্তু হাতে একেবারে রুই মাছ নিয়ে বেরিয়ে পড়েছেন অরূপ বিশ্বাস। এবং এখানে দেখতে পাচ্ছি যে মাছে ভাতে বাঙালি লেখা রয়েছে, এবং যে ব্যানার রয়েছে এখানে, সেখানে লেখা রয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধ করার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এক হন। এবং সেই বার্তা নিয়ে আমি দেখতে পাচ্ছি যে মন্ত্রী হাতে করে একেবারে মাছ নিয়ে অরূপ বিশ্বাস তিনি কিন্তু বেরিয়েছেন। এবং এখানে নববর্ষের সকালে এইরকমভাবে যে মাছে ভাতে বাঙালি সেই বার্তা দিচ্ছেন, এবং পাশাপাশি একেবারে যে বিরোধীদের উদ্দেশ্যেও বেশ কিছু যে বক্তব্য, সেই বক্তব্য রেখে অরূপ বিশ্বাস তিনি এখানে কিন্তু নববর্ষের সকালবেলা বেরিয়ে পড়েছেন। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এটা রুই মাছ, এটা গড়িয়া গ্রন্থ মেলা। তারা আজকে একটা প্রতিবাদ স্বরূপ আজকে নববর্ষের দিন তারা একটা মিছিল করছেন।
মাছ নিয়ে। যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি বন্ধ হচ্ছে, মাছ আলাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই তারা আজকে প্রতিবাদ করেছেন, আমাকে আহ্বান করেছেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তাতে সামিল হয়েছি। যেহেতু আমিও মাছ খেতে ভালোবাসি, আমিও বাঙালি, বাঙালি মানে মাছ ভাত, মাছে ভাতে বাঙালি, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই। বাঙালি অস্মিতায় শান দিচ্ছে দুপক্ষই। অরূপ বিশ্বাসের অভিযোগ আপনারা শুনলেন, পাল্টা কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। সব থেকে বেশি মাছ বাংলায় বাঙালি খায়, এই জায়গা থেকে বাঙালিকে সরিয়ে দিয়েছে তৃণমূল। দুভাবে সরিয়েছে। এক, বিভিন্ন সময় মৎস্য চাষের ব্যবস্থাকে পুরো পিছিয়ে দিয়ে, আর দ্বিতীয়ত বিভিন্ন জলাজমিকে ভর্তি করে, বেআইনিভাবে ভর্তি করে সেখানে অবৈধ প্রমোটিংয়ে মদত দিয়েছে। ফলে বাঙালির ভাতের পাত থেকে মাছকে ছিনতাই করেছে এই তৃণমূল। আজকে বাইরে থেকে মাছের চালান আসছে, ইলিশ আসছে গুজরাট থেকে, অন্ধ্র থেকে রুই কাতলা, চিংড়িও ততই বছর। এই পরিস্থিতি থেকে বাঙালিকে বাঁচতে হবে। কোনো বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস নিষিদ্ধ নয়, সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে উল্টে মাছ মাংসের কনজামশন বেড়েছে। সুতরাং এই মিথ্যে যা প্রচার করছে তৃণমূল কংগ্রেস, তার জবাব বাঙালি জনতা দেবে। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। নববর্ষের শুভেচ্ছা বার্তায় এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়েরও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আমাদের বাংলা যেমন শিল্প সংস্কৃতির পীঠস্থান, তেমনি সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই, মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ, এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম, বর্ণ, জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে, সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন, নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন, আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে। এই বাংলাকে যদি ভালো রাখতে হয়, তাহলে মনে রাখবেন, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা উৎসব, ভোটের উৎসব। পয়লা বৈশাখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন, তখন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বললেন, দেখুন। রাজ্য তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, 100 বার আসবে, প্রয়োজনে প্রতিদিন থাকবে এখানে। ওনার কি বলার আছে? ওনার সম্পত্তি নাকি? বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে গেছে। বাংলা ভাগ হয়েছে 1947-এ। সম্প্রীতি কোনো থাকলে ভাগ হতো না। অতএব এই সম্প্রীতির গালগপ্প শোনাতে আসবেন না।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।